শ্রীনগর থেকে গুলমার্গ আমি মাত্র 340 টাকায় পৌঁছে গেলাম। গন্ডোলা রাইডে ফেজ 1-এর টিকিট কেটেছিলাম। গন্ডোলা রাইডের ফেজ 2 আর ফেজ 1 দুটোরই টিকিট অনলাইন বুক করতে হয় আগে থেকে। তবে পনিতে করে বা পায়ে হেঁটে ফেজ 1 পর্যন্ত পৌঁছতে পারেন, কিন্তু ফেজ 2তে পনিতে করে বা হেঁটে যেতে পারবেন না। গন্ডোলাই একমাত্র অপশান। চেয়ার কার যেখানে এসে নামালো সেখান থেকে গন্ডোলার দূরত্ব 1 কিলোমিটার মাত্র। আমি হেঁটেই পৌঁছে গেলাম। গন্ডোলার জন্য ভীষণ লম্বা লাইন ছিল। প্রায় 50 মিনিট মতো লাইনে দাঁড়ানোর পর আমার সুযোগ এলো। গন্ডোলা করে উপরে উঠতে উঠতে দূরে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়গুলো দেখছিলাম, আর মন ভরে যাচ্ছিল। এত সুন্দর ল্যান্ডস্কেপ, চারপাশে বরফ, পাহাড় সব মিলিয়ে মনে খুব রোমাঞ্চ হচ্ছিল। গন্ডোলার ফেজ 1 স্টেশনের নাম কংডোগুরি। এই যে গন্ডোলাগুলো দেখছো, এগুলো ফেজ 1 থেকে ফেজ 2তে যাচ্ছে। ফেজ 2টা হলো আরও উপরে, আর এই জুন মাসের গরমেও ফেজ 2তে বরফ পাওয়া যায়। অনেকেই এই ফেজ 1 থেকে পনি ভাড়া করে পাহাড়ের উপরে গ্লেসিয়ার দেখতে যাচ্ছে। ফেজ 1-এ পৌঁছে খুব খিদে পেয়েছিল, কারণ আমরা ব্রেকফাস্ট করিনি। তাই মা আর আমি পরোটা অর্ডার করলাম। দূর থেকে যে বরফগুলো দেখতে পাচ্ছিলাম, সেই বরফের পাদদেশের কাছে পৌঁছে গিয়েছি এখন। এই বরফটা খুব স্লিপারি, তাই আমি বরফের উপর দিয়ে না হেঁটে পাশেই পাথুরে মাটির উপর দিয়ে হাঁটছি। হলো গ্লেসিয়ার, এগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে জল পড়ছে। অনেকক্ষণ এভাবে হাঁটার পর ভীষণ ক্লান্ত তখন এখানে বসে একটু রেস্ট করে নিলাম। দূরে বরফের ওপর দিয়ে ভেড়াগুলো ক্রস করছে, ওরা হয়তো ঘাস খেয়ে ফিরছে। এখানে
সেখানে ভাপা হিমবাহের নিচে দিয়ে জল বইছে। হিমবাহ হলো বরফের পুরু স্তর, ভিতরটা ফাঁপা হয় হিমবাহে। এখন জুন মাস, তাই নিচের বরফগুলো গলে জল বইছে, আর সেই জলের কি স্রোত! শীতকাল হলে আরও বরফ থাকতো এখানে। তুমি দেখো ওখান দিয়ে এসেছি, ওই রাস্তাটা দিয়ে হয়ে ওই নিচে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, আর বসে বসে দেখছিলাম পাহাড়ে এই রোদের ঝলক তো পরক্ষণেই মেঘে ঢেকে যাচ্ছে। ভেড়াগুলো সদল বলে ঘরে ফিরছে। যারা উপরে গ্লেসিয়ার দেখতে গিয়েছিল তারা সবাই ফিরছে এখন, তাই আমাকেও নিচে ফিরে যেতে হবে। যখন আমি আর মা মাত্র দুজনে কাশ্মীর যাব বলেছিলাম, বন্ধু বান্ধবী আত্মীয় সকলেরই প্রশ্ন ছিল, কাশ্মীর কি সেফ? তখন সেভাবে উত্তর দিইনি ইচ্ছে করেই, শুধু বলেছিলাম গিয়েই দেখি না সাহস করে। এখন সেই উত্তর দেওয়ার পালা। আমি পুরো কাশ্মীর ট্রিপটা ট্রেনে, শেয়ার কারে, পাবলিক বাসে করেছি। আর সেই লোকাল ট্রেনে জার্নির এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি। কোথাও এতটুকু আনসেফ মনে হয়নি, বরং সাহায্য ও সহযোগিতাই পেয়েছি সকলের কাছ থেকে। শ্রীনগর থেকে ট্রেনে ফেরার সময় এক কাশ্মীরি কলেজ গার্লের সাথে দেখা হয়েছিল আমার। আলাপ হয়েছিল। সে বলেছিল কলেজ শেষ করে সে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ের কথা ভাববে। শেয়ার কারে আসার সময় বিহারের একটা ছেলের সাথে কথা হয়েছিল। সে ওখানে প্লাম্বারের কাজ করে। সে বলছিল এখানকার পেরেন্টসরা মেয়েদের উচ্চশিক্ষিত করায় এবং তারা চায় মেয়েরাও জব করুক। আমি জানি অনেকেই বিশ্বাস করতে পারবে না, তাই বলি যতক্ষণ না নিজে গিয়ে সেই জায়গায় দেখছো, জানছো, ততক্ষণ এটা বিশ্বাস করা একটু কঠিন হবে। কাশ্মীরের এই অচেনা ছবিটা হয়তো টিভির পর্দায় নিউজ চ্যানেলের ইমেজ হিসেবেই রয়ে গেছে সবার মধ্যে, যে ওরাও আমাদের মতো এগিয়ে চলছে কাঁধে কাঁধ মিলিয়ে। এত কিছু শোনার পর আর নিশ্চয়ই কাশ্মীর সেফ কিনা প্রশ্নটা মনে জাগবে না।